আপনারা দু একজনের লাল টাল করতে পারেন নাই? আজকে তো জাতীয় লাল দিবস ছিল। আসলে সবকিছুর ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, তার একটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখলাম, তাই না? সাময়িক একটু ক্ষমতার চেয়ার পাইয়ে এক একজন কত বড় বড় কথা মঞ্চ হইতে লম্বা গলায় কইতো, খেলা হবি। মাঠও আমাগো, প্লেয়ারও আমাগো, জাগোর সাথে খেলবো তারাই নাই। এই কারণে আল্লাহ তাআলা ক্ষমতা দিলে এত অহংকার করতে হয় না, ঠিক না? এই ক্ষমতার চেয়ারও একটা পরীক্ষার চেয়ার, আমানতদারি চেয়ার। বৈশেই যদি মনে করি যে যাক বাপের দেশ পাই গেছি, তাইলে তো সমস্যা। যাই হোক, এই যে আমরা যে একটা মঞ্চ পাইছি, এই যে শিল্পীরা রাস্তা বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইতেছে, এটি যদি তাগো সময় হইতো, এত সময় দেখতেন যে আমাকে প্রশাসনের বাইরে এসে বলতো যে সরো তোমরা জঙ্গিবাদ, হ্যাঁ এই জায়গা মৌলবাদীদের অনুষ্ঠান চলতেছে, এটা চলবে না, এই কথা বললে আরো আগে বন্ধ করে দিত, ঠিক না? তাদের যদি জিজ্ঞাসতাম যে তাইলে আমাকে এটা যদি জঙ্গিবাদের অনুষ্ঠান হয়, তাইলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন না, তখন তারা বলতো মমতা ব্যাপার করে ওইটা সাংস্কৃতিক অনুষ্ঠান। মমতা ব্যাপার ওই মঞ্চে খাড়াই খাড়াই বলে যে বন্ধু যখন বৌদি আমার বাড়ির পাশ হাইটে যায়, এদিকটা আমার বুক ফাইটিয়ে যায়, ওইটা হলো ওনার কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখেন হের বন্ধু বিয়ে করে তার নিজের বউ লই যাইতে আছে, এদিকে ওনার বুক ফাইটিয়ে যাইতে। এই গান সে যুব সমাজে শোনায়, এদিকে যুব সমাজের চরিত্র ফাটিয়ে যায়, ঠিক না? আর এইগুলারে যুগ যুগ ধরে মানুষের মগজে ঢুকাইছে যে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, আপনি বলেন যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এরকম অশ্লীল গান হয়, নাচানাচি হয়, নারী পুরুষের অবাধ বিচরণ হয়, সেটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতি কি এরকম অশ্লীলতা ব্যবহার সাপোর্ট করে? সুতরাং বুঝতে হবে মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, ঠিক না? আর সেটা হলো আমাদের আজকের এই আয়োজন, মুজতবা শিল্পী গোষ্ঠীর এই আয়োজন। এই যে আপনারা আসরের পর থেকেই মোটামুটি নাসিদ শুনতে আছেন একটার পর একটা। কোনো নাসিদে কি কোনো অশ্লীল কথা ছিল? নাচানাচি, বাদ্যযন্ত্র কিচ্ছু নাই, কিন্তু আনন্দের কি কোনো কমতি আছে? তার মানে বোঝা গেল যে আনন্দ উদযাপনের জন্য অশ্লীলতার দরকার পড়ে না, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও আনন্দ উপভোগ করা যায়, ঠিক না? আর এটাই হলো মুসলমানদের আসল সংস্কৃতি। কিন্তু এরা মানুষের মগজ ধোলাই করছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচানাচি, সেখানে ঢোল তবলা হারমোনিয়াম বাজবে, এই মগজ ধোলাই করতে করতে এখন আমাদের সমাজের কিছু মানুষ মনেই করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতেই ওইগুলা। এখানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আগে যাত্রাপালার আয়োজন করতো, তারা ওইটাকে সাংস্কৃতিক অনুষ্ঠান মনে করতো। আলহামদুলিল্লাহ, আমাদের সুস্থ সংস্কৃতি চর্চার কারণে, ওয়াজ মাহফিলের সংস্কৃতি চর্চার কারণে অটোমেটিকভাবেই ওই অপসংস্কৃতিটা বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগের মতো কি আর গ্রাম অঞ্চলে যাত্রাপালার আয়োজন দেখা যায়? আগে যে যুবকরা যাত্রার আয়োজন করতো, তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে। আগে যে যুবকরা মোহাম্মদ আজহার বেবি নাজনীনের তারিখানার জন্য দৌড়াদৌড়ি করতো, তারা এখন মিজানুর রহমান আজহারি আর হাফিজুর রহমান সিদ্দিকীর তারিখানার জন্য দৌড়াদৌড়ি করে, ঠিক না? এটাই আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে দেখেন যে অপসংস্কৃতি দূর হয়ে গেছে, ওয়াজ মাহফিলের আয়োজন বাইরে গেছে, অটোমেটিক যাত্রাপালার আয়োজন কমে গেছে। সব কিছুই আন্দোলন দিয়ে কমান লাগে না, কিছু জিনিস এই বিপরীতমুখী একটা সুস্থ সংস্কৃতি আয়োজন করলেও কমে যায়, ঠিক না? এখন মমতা বাবা যখন দেখছে যে কিরে হুজুররা তো আমার মঞ্চ দখল করে নিছে, এখন আমি গান গাবো কোন জায়গায়, এখন আমার একটু হুজুর সাজার দরকার। একদিন সংসদে খারাই কয়, মাননীয় স্পিকার আমিও সিয়াসি তার হাদিস পারি, বলছিল না? কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসি তার আলেম আর কেটা বুক ফেটে যাওয়া আলেম আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলে? এই যে আমরা এত সময় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইলাম, আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহ তাআলার একটা রহমত আছে, ঠিক না? আর যদি এখানে অশ্লীল গান হইতো, নাচ গান হইতো, বেহায়াপনা হইতো, এখানে কি আল্লাহর রহমত নাজিল হইতো না গজব নাজিল হইতো? এই যে সবাই বললেন যে গজব নাজিল হইতো, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটাবেরি মানুষ মেরে গেছে। আসলে আমরা মনে করি যে গজব বলতে বোধহয় আসমান থেকে ধুরুম করে একটা ঠাটাবেরি সব মেরে সাপ হয়ে যাবে, এটার নামই গজব। আসলে একটা জিনিসের নামই গজব না, গজব বিভিন্নভাবে আসে। এই যে তার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূর হয়ে গেছে, এটাও আল্লাহর গজব। আবার 15-16 বছর মানুষের উপর জুলুম করতে করতে ছোট ছোট পোলাপানের আন্দোলনে যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাও আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? গজব বিভিন্নভাবে আসে, প্রাকৃতিকভাবেও আসে। প্রাকৃতিকভাবে কিরকম? ওই যে আমি একটা উদাহরণ দিই, যে অপসংস্কৃতির অনুষ্ঠানে তারা গান বলতে গেছে,
তাদের গান গাওয়ার সিস্টেম যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়। ওই সিস্টেমে তারা গান বলতে বসছে। এখন আল্লাহর প্রাকৃতিক গজব চলে আসছে, যে শিল্পী হারমোনিয়াম যার কাছে তার টয়লেটে যা দিয়েছে। এখন মঞ্চ থেকে তো ঠিক টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এখন ডাইন পাশে যে ঢোলালা বসা সেই চিন্তা করলে আমি একটু সান্ত্বনা দিই, তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম। এই পাশে যে তবলালা বসা সে চিন্তা করলে আমি একটু সান্ত্বনা দিই, তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের উৎসব, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? যাই হোক, আমরা নাশিদি শুনবো, কারণ ওইটাই আমাদের মূল সংস্কৃতি। আর আমি আসছি আপনাদের মাঝে সালাত হিসেবে, অর্থাৎ এই যে বড় বড় দাওয়াত খাইতে যান আপনারা, বিয়ে বাড়ি, তারপরে 40 বাড়ি, মরা বাড়ি যে যান, অতিরিক্ত বিরিয়ানি খাইতে খাইতে পেটের ভিতরে একটু গ্যাস্ট্রিকে লাড়াচাড়া করে, তখন 2টা শশা খাইলে একটু টমেটো খাইলে গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়, আবার খাওয়া শুরু করা যায়। তো ওই গজল শুনতে শুনতে যখন দেখবো যে দর্শক একটু পোতাই গেছে, আমি হিসাবে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে যাবো, ঠিক আছে না? তো যাই হোক, হাজিরা দিলাম আর কি। শিল্পীরা আজকে আবার বহুত শিল্পী, এত শিল্পীর ভিতরে আমি আরেকবার চান্স পাবো কিনা আল্লাহ জানে। তাই যাই হোক, গজল শুনতে থাকেন, যদি দেখি যে আপনারা কোথায় গেছেন আমি আবার আইসি একটু সালাদ দিয়ে যাবো, ঠিক আছে না? শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই অনুষ্ঠানকে কবুল করেন।